সমস্ত কাজে কিছু না কিছু দৌড়ঝাঁপ কিন্তু বৃদ্ধি পাবে, কাজেতে কিন্তু সাকসেস পাওয়া সম্ভব হতে চলেছে। মিথুন রাশি জাতক জাতিকাদের মে মাসেতে ঠিক কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়তে বিশেষ কিছু সফলতা লক্ষ্য করা সম্ভব, কোন কোন বিষয়তে বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে, স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা প্রভৃতি সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবে এই বিশেষ ভিডিওটিতে। যে সকল বাস্তব সত্যগুলিকে অতি অবশ্যই জেনে রাখা উচিত মিথুন রাশির জাতক জাতিকাদের, অতি অবশ্যই শুধু ভিডিওটা কিন্তু দেখলে হবে না, সাথে কিন্তু বিশেষ কিছু টিপস অতি অবশ্যই বলা থাকবে। সেই টিপসগুলোকে মে মাসেতে মিথুন রাশির জাতক জাতিকাদের পালন করা উচিত হবে। সেই উপায়গুলিকেও আমি কিন্তু বিস্তারিত আলোচনা করব। এবং যাদের জন্ম তারিখ জানা নাই তাদেরকে বলবো যে, জন্ম সময়ও জানা নেই যাদেরকে, তাদেরকে বলবো যে তাদের নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে সেই সম্পর্কে বিশেষ কতগুলো ভিডিও কিন্তু প্লেলিস্ট এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে দেওয়া আছে। পারলে সেই ভিডিওগুলিকে দেখে নিজের রাশি সম্পর্কে জানা সম্ভব হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বে ছোট্ট একটি অনুরোধ প্রিয় দর্শক বন্ধুগণের কাছে থাকলো, যাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই এখনো তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। কারণ এখনো পর্যন্ত 83% প্রিয় দর্শক বন্ধুগণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাচ্ছে। ফেসবুক পেজে যারা এই ভিডিওটা দেখছে তাদেরকে অনুরোধ করবো যে পেজটাকে ফলো করে রাখবার জন্য। এইরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রতিদিন সন্ধ্যা 6টার সময় আপলোড করা হয়ে থাকে। যারা দৈনিক রাশিফল সম্পর্কে জানতে আগ্রহী তাদেরকে বলবো যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সেতে টেলিগ্রাম চ্যানেল কিন্তু লিঙ্ক দেওয়া আছে, সেই টেলিগ্রাম চ্যানেলতে জয়েন করে কিন্তু দৈনিক রাশিফল সম্পর্কে একদম ফ্রিতে বা বিনামূল্যতে জানা যাবে। গ্রহের গোচর অবস্থান কিন্তু অতি অবশ্যই প্রত্যেকেরই জানা উচিত, তাহলে কিন্তু কারো কাছে কোনোদিনও ঠকতে হবে না। চন্দ্র রাশি অনুযায়ী মেয়ের মাসের প্রথম দিকেতে চন্দ্র রাশি অনুযায়ী গোচর অবস্থান থাকবে ঠিক এইরকম ভাবে। রাহু এবং মঙ্গল গ্রহ ও বুধ গ্রহ রাশির দশম ভাবেতে গোচর অবস্থান করবে। রবি ও শুক্রদেব রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে। কেতু গ্রহ রাশির চতুর্থ ভাবেতে গোচর অবস্থান করছে। শনি গ্রহ রাশির অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছে। যেসব গ্রহগুলি তাদের গোচর অবস্থান পরিবর্তন করতে চলেছে মে মাসেতে, সেগুলো হচ্ছে 10ই মে বুধ গ্রহ মেষ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ মীন রাশি থেকে মেষ রাশিতে। 19শে মে শুক্র গ্রহ মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে। 14ই মে রবি গ্রহ মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে। প্রথমে দেখে রাখবো যে স্বাস্থ্য কিরকম থাকবে মে মাসেতে মিথুন রাশির জাতক জাতিকাদের। রাশির প্রথম ভাব থেকেই কিন্তু আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি, এবং রাশির প্রথম ভাবের অধিপতি কিন্তু বুধ গ্রহ মঙ্গল এবং রাহু গ্রহের সাথে কিন্তু গোচর অবস্থান করছে। রাশির দশম ভাবেতে কিন্তু গোচর অবস্থান করছে বুধ গ্রহ। 10ই মে থেকে কিন্তু রাশির একাদশ ভাবেতে বুধ গ্রহ গোচর অবস্থান করবে। 10ই মের আগে পর্যন্ত কিন্তু শারীরিক সম্পর্কে বা স্বাস্থ্য সম্পর্কে কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে। যেমন স্কিন রিলেটেড কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। হঠাৎ করে কোনো বড় সিদ্ধান্ত নিতে গেলে কনফিউশন আসতে লক্ষ্য করা যেতে পারে, অথবা বেশি কিছু কনফিউশন হবে। এই কতগুলি বিষয়কে যদি কিছুটা যদি খেয়াল রাখা যায় তাহলে কিন্তু শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ কোনো বড় চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না মিথুন রাশির জাতক জাতিকাদের। তাও কিন্তু সেটা আবার মে মাসের 10 তারিখ পর্যন্ত বা 10 তারিখের আগে পর্যন্ত। 10 তারিখ থেকে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে যে সকল সমস্যাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল সেই সকল সমস্যা থেকে কিন্তু অতি অবশ্যই গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের। আরো একটা কথা, বিশেষ কথা বলবো আমি, মনে রাখা উচিত যে রাশির দ্বিতীয় ভাবেতে কিন্তু পাপক গ্রহ গোচর দৃষ্টি করছে, অর্থাৎ রাহুদেবের গোচর দৃষ্টি থাকছে সারাটি মাস। তাই খাওয়া দাওয়ার দিকে কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে। চোখ, মুখ বা দাঁত সংক্রান্ত কোনো কিছুতে কিন্তু অল্প বিস্তর সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। নক্ষত্রগত দিক থেকে বলবো যে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ইমিউনিটি সিস্টেম সম্পর্কে কিছু খেয়াল রেখে কিন্তু চলাটা উচিত হবে সারাটি মাস। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে খাওয়া দাওয়ার দিকে কিন্তু বিশেষ কিছু খেয়াল রেখে চলাটা উচিত হবে অতি অবশ্যই। আর নিজের কথাবার্তার দিকেতেও কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে। এবং পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে শারীরিক বিষয়তে কিছু অল্প বিস্তর কিন্তু খেয়াল রাখাটা উচিত। বিশেষ করে বলবো যে কোলেস্টেরল বা আপার অ্যাবডোমেন সংক্রান্ত
কিছু সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়টিকে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলাটা উচিত হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবনটি কেমন কাটতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের মে মাসেতে? রাশির পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু রাশির একাদশ ভাবেতে শত্রু ঘরেতে গোচর অবস্থান করছে এবং পঞ্চম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টিও থাকছে। মিথুন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে শিক্ষার্থীদের কাছেতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সময় বা গুরুত্বপূর্ণ কোনো প্রভাব বা উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মে মাসেতে, কারণ একাদশ ভাবেতে কিন্তু কোনো গ্রহই খারাপ ফল দেয় না এবং শুক্র গ্রহের গোচর অবস্থান একাদশ ভাবেতে পঞ্চম ভাবেতে গোচর দৃষ্টি থাকবার ফলে শিক্ষার বিষয়তে বড় কোনো পরিবর্তন কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে সারাটি মে মাস। 19শে মে থেকে কিন্তু শুক্র গ্রহ স্বরাশিতে গোচর অবস্থান করতে চলেছে, তার ফলেতে দূর শিক্ষাজনিত ব্যাপারেতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে লক্ষ্য করা যাবে। অতএব সারাটি মাস কিন্তু বলা চলে শিক্ষার্থীদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে মে মাসটা। সারাটি মাসে কিন্তু অল্প বিস্তর সুযোগ সুবিধা পেতে লক্ষ্য করা সম্ভব হবে। শুধুমাত্র সঠিক প্রচেষ্টা, সঠিক উদ্যোগের দরকার এবং জন্মকুণ্ডলিতে অতি অবশ্যই দশা বা মহাদশা ফেভারেবল থাকতে হবে এবং জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান যাতে খুব একটা খারাপ না থাকে সেটাও কিন্তু দেখতে হবে, তাহলে কিন্তু যথেষ্টই ভালো ফল পেতে চলেছে শিক্ষার্থীরা মিথুন রাশির জাতক জাতিকারা মে মাসেতে। নক্ষত্রগত দিক থেকে বলবো যে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা টেকনিক্যাল অথবা প্রফেশনাল দিক থেকে পড়াশোনাতে কিন্তু যোগদান করতে চাইছে যারা, তাদের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা সম্ভব, উন্নতি ঘটতেও লক্ষ্য করা যাবে। আদ্রা নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে মনের মধ্যে কনফিউশন না রেখে কিন্তু সঠিক উদ্যোগের দিকে এগিয়ে যাওয়াটা উচিত হবে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে দূর শিক্ষা অথবা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে শিক্ষাগত যোগ্যতা অর্জনের জন্য কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে লক্ষ্য করা যাচ্ছে মে মাসেতে। প্রেম সম্পর্কটি কেমন কাটবে? রাশির পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি। রাশির পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করছে এবং রাশির পঞ্চম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টিও করছে। পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু মে মাসে 19 তারিখ পর্যন্ত রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করবে, অর্থাৎ জ্যোতিষশাস্ত্র মতে বলে দ্বাদশ ভাবেতে শুক্রের অবস্থান মনের আশা আকাঙ্ক্ষা বা ফিলিংস কিন্তু প্রেম সম্পর্ক দিকে ভীষণ পরিমাণে বৃদ্ধি করতে সাহায্য করে। প্রেম সম্পর্ক সম্পর্কে বিস্তারিত বলবার আগেতে কতগুলি জিনিস কিন্তু খেয়াল রাখা উচিত মিথুন রাশির জাতক জাতিকাদের অতি অবশ্যই মে মাসেতে। নিজের বাক্যে কিন্তু অতি অবশ্যই সংযম করে চলাটা উচিত হবে। বিশেষ করে বলবো যে মে মাসের 10 তারিখের আগে পর্যন্ত, কারণ শুক্রের দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহ। রাহু গ্রহের সাথে কিন্তু যেহেতু গোচর অবস্থান করছে বুধ গ্রহ এবং মঙ্গলের সাথেও যেহেতু গোচর অবস্থান করছে, তাই হঠাৎ করে মনের মধ্যে বিশেষ কিছু কনফিউশন কিন্তু তৈরি হতে লক্ষ্য করা যেতে পারে, যার ফলে প্রেম সম্পর্কের মধ্যে বেশ কিছু অযথা ঝামেলা বা পরিস্থিতি কিন্তু অবনতি ঘটতে লক্ষ্য করা যেতে পারে। তবে মে মাসের 10 তারিখ থেকে কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে থেকে কিন্তু বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। নক্ষত্রগত দিক থেকেও কিন্তু বিচার করে বলা যেতে পারে যে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে মে মাসের 5 তারিখ থেকে কিন্তু 27শে মে পর্যন্ত তোমার পার্টনারের অ্যাটিটিউড কিন্তু এমন একটা থাকবে যার কারণেতে অকারণেতে কিছু সম্পর্কের মধ্যে অশান্তি লক্ষ্য করা যেতে পারে। আবার আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে সম্পর্কের দিকে কিন্তু বিশেষ কিছু খেয়াল রেখে চলাটা উচিত হবে। বিশেষ করে বলবো নিজের কথাবার্তাতে কিন্তু বিশেষ কিছু লাগাম দিয়ে চলাটা উচিত হবে, অর্থাৎ সংযম করে চলাটা উচিত হবে বাক্যে অতি অবশ্যই। মে মাসের 10 তারিখ পর্যন্ত বিশেষ করে বলবো যে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে মে মাসে 19 তারিখ থেকে কিন্তু প্রেম সম্পর্কে বেশ কিছু উন্নতি, কাছে পিঠে কোথাও ভ্রমণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত সম্পর্কটি কেমন কাটতে চলেছে? রাশির সপ্তম ভাব থেকে কিন্তু আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি আর সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে মে মাসেতে। আমি অলরেডি কিন্তু একটি বিশেষ ভিডিও আপলোড করে দিয়েছি, যে ভিডিওটাতে কিন্তু বলা আছে যে ভিডিওগুলিতে বলা আছে যে দেবগুরু বৃহস্পতি মে মাস থেকে যে মহা পরিবর্তন হচ্ছে তার ফলেতে 12টি রাশির উপরে কি বিশেষ প্রভাব পড়তে চলেছে। আশা করছি মিথুন রাশির জাতক জাতিকারাও সেই বিশেষ ভিডিওটি কিন্তু একটিবার দেখে নিয়েছো। যদি না দেখে থাকো তাহলে কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে সেই ভিডিওর কিন্তু লিঙ্ক দেওয়া আছে, পারলে সেই ভিডিওটা অতি অবশ্যই তোমাদের দেখে নেওয়া উচিত। সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ভাবেতে গোচর অবস্থানের ফলে কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যে বেশ কিছু অসুবিধা লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের। অতি অবশ্যই তোমার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে। অতি অবশ্যই সারাটি মে মাস নিজের কথাবার্তার দিকেতেও কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে, কারণ দ্বিতীয় ভাবেতে রাহুদেবের গোচর দৃষ্টি আছে, যা থেকে কিন্তু আমরা বাক ভাবকে বিচার করে থাকি এবং
বিবাহিত সম্পর্কে দিকে কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে। যদি নক্ষত্রগত দিক থেকে কিন্তু বলা যায়, তাহলে বলবো যে অতি অবশ্যই মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে তোমার লাইফ পার্টনারের কাজের প্রেশার কিন্তু এই মাসে বেশি থাকতে লক্ষ্য করা যাচ্ছে। তার ফলেতে তোমাকে খুব একটা সময় নাও দিতে পারে, তার ফলেতে কিন্তু নিজেদের মধ্যে একটা মতবিরোধ লক্ষ্য করা যেতে পারে। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো যে অযথা নিজেদের মধ্যে কনফিউশন বেশি তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সম্পর্কের দিকেতে, কিন্তু তার ফলে বিশেষ কিছু অবনতি লক্ষ্য করা যেতে পারে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষ কিছু খেয়াল রেখে চলাটা উচিত হবে। ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা। রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি। রাশির নবম ভাবের অধিপতি শনি গ্রহ তার মূল ত্রিকোণ রাশিতে গোচর অবস্থান করছে এবং দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে। নবম ভাবেতে শনিদেবের গোচর অবস্থান ভাগ্য ক্ষেত্রেতে কিন্তু যথেষ্ট মজবুততার সৃষ্টি করছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, শুভ অথবা মাঙ্গলিক কাজ করার জন্য যথেষ্ট শুভ ফলদায়ক। তার থেকে আরো একটা বিশেষ কথা আমি বলতে চাইছিলাম, যে কথাটা অতি অবশ্যই তোমাদের একবার জেনে রাখা উচিত হচ্ছে, শনি মানেই হচ্ছে শনয় শনয়, অর্থাৎ এক লাফে গাছে উঠবো ভাবলে কিন্তু সেটা মূর্খামির কাজ হবে। এফোর্ট দিয়ে যেতে হবে এবং কন্টিনিউয়াস সেই এফোর্টটাকে দিয়ে যেতে হবে, তাহলে কিন্তু ভাগ্য ক্ষেত্রেতে যথেষ্ট কিছু বেশি সহায়তা লাভ করতে লক্ষ্য করা যাবে। সমস্ত কাজেতে কিন্তু বেশি দৌড়ঝাঁপ বৃদ্ধি পাবে এবং তার ফলেতে কিন্তু কাজেতে সাকসেস পাওয়া সম্ভব হবে। অনলাইন অথবা ডিজিটাল কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের ভাগ্য ক্ষেত্রেতে কিন্তু যথেষ্ট স্বাদ পেতে লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক কাজকর্মের সাথে যুক্ত জাতক জাতিকাদের বেশ কিছু কর্মের দিকে উন্নতি বা ভাগ্য ক্ষেত্রেতে বেশ কিছু সহায়তা লাভ করতে লক্ষ্য করা যাচ্ছে মে মাসেতে। উদ্যোগ বা সঠিক পরিশ্রমটাকে কিন্তু সঠিকভাবে করাটা উচিত হবে। তবে মনে রাখা উচিত যে জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান অতি অবশ্যই বিচার্য বিষয়, দশা মহাদশাও কিন্তু বিচার্য বিষয়। নক্ষত্রগত দিক থেকে বলা যেতে পারে মৃগশির এবং পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করবার আগেতে কিন্তু কিছুটা বিবেচনা করে তারপরে কিন্তু বড় কোনো ইনভেস্টমেন্ট করা উচিত। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে ভাগ্য স্বাদ পেতে লক্ষ্য করা যাবে বা লক্ষ্য করা গেলেও সঠিক সিদ্ধান্ত নিয়ে কিন্তু এগোতে হবে, তাহলে কিন্তু শেয়ার মার্কেট বা এইরকম ধরনের কোনো ইনভেস্টমেন্টের থেকে কিন্তু বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে বা আর্থিকভাবে ফায়দা পেতে লক্ষ্য করা যাবে। কেরিয়ারের দিক থেকে বলবো যে অতি অবশ্যই মে মাসের 10 তারিখ পর্যন্ত কেরিয়ারের দিক থেকে বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে। এমনিতে দশম ভাবেতে রাহু এবং মঙ্গল গ্রহ, বুধ গ্রহ গোচর অবস্থান করছে, তার ফলেতে কনফিউশন বেশি সৃষ্টি হতে লক্ষ্য করা যাবে। দশম ভাবের অধিপতি যেহেতু দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে, তাই মনের মধ্যে কাজের সম্পর্কে যে স্যাটিসফ্যাকশন আসা দরকার সেই স্যাটিসফ্যাকশন কিন্তু খুব ধীর গতিতে আসতে লক্ষ্য করা যাবে এবং তার ফলেতে কিন্তু ডিস্যাটিসফাইড হতে লক্ষ্য করা যাবে। নিজেকে যেমন কন্ট্রোল করে রাখাটা উচিত, তেমন কিন্তু নিজের কথাবার্তাকেও কন্ট্রোল করে রাখাটা উচিত হবে। সারাটি মাস অযথা তর্ক বিতর্কের জন্য কেরিয়ারেতে কোনো ধরনের পরিবর্তনের চিন্তা ভাবনাও কিন্তু আসতে লক্ষ্য করা যাবে। সেই বিষয়তে কিন্তু বিশেষ কিছু খেয়াল রেখে চলাটা উচিত হবে। তবে হ্যাঁ, যে সকল বেকার যুবক যুবতী প্রচেষ্টা করছে এমএনসি কোম্পানিতে যুক্ত হওয়ার জন্য অথবা জয়েন করবার জন্য অথবা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে চাকুরি করবার জন্য, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, একান্তই যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায়। এপ্রিল মাসের 10 তারিখ পর্যন্ত উচ্চ আধিকারিকদের সাথে কিন্তু কোনো ধরনের তর্ক বিতর্কে না জড়ানোটাই উচিত হবে। নক্ষত্রগত দিক থেকে বলবো যে মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নিজের কথাবার্তাকে যদি সংযম করে চলা যায়, তাহলে কর্মক্ষেত্রের দিকে কিন্তু বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব এবং এমএনসি কোম্পানিতে জয়েন করা অথবা পদোন্নতি বা পদ পরিবর্তনের কিন্তু কোনো সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কর্মক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তনের আশা কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই মাসেতে। তবে 10ই মে পর্যন্ত কিন্তু কিছু ডিস্যাটিসফ্যাকশন লক্ষ্য করা যাবে কর্মক্ষেত্রের জায়গাতে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে বিদেশে কর্মরত জাতক জাতিকাদের কোনো ধরনের পরিবর্তন অথবা কোনো ইনভেস্টমেন্ট ইনক্রিমেন্টের একটা কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে। অর্থের দিক থেকে আমি বলবো যে মে মাসের 10 তারিখ পর্যন্ত কিন্তু অর্থের আমদানি অথবা কোনো ধরনের বিনিয়োগের মারফতে অর্থ আয় ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে। তবে বিশেষভাবে বলবো যে খেয়াল রেখে সব দিকে কিন্তু ইনভেস্টমেন্ট করা উচিত, কারো দিকে কিন্তু কোনোভাবে প্ররোচিত হয়ে কিন্তু কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করা উচিত নয় বা কোনো লগ্নি করা উচিত নয়, কিন্তু অতি অবশ্যই এটা কিন্তু খেয়াল রাখা উচিত হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো যে উচিত সিদ্ধান্ত কিন্তু নিতে বেশ কিছু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে মে মাসের 10 তারিখ পর্যন্ত।
ব্যবসার দিক থেকে সারাটি মাস কিন্তু কিছু না কিছু টেনশন লেগে থাকবে। দৈনিক আয়ের দিক থেকে কিন্তু বেশ কিছু উন্নতি লক্ষ্য করতে পারবে। মে মাসের 10 তারিখ থেকে বৈদেশিক ব্যবসার সাথে যুক্ত জাতক জাতিকাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে লক্ষ্য করা যাচ্ছে মে মাসেতে। বিশেষ উপায় অবলম্বন করা উচিত মিথুন রাশির জাতক জাতিকাদের মে মাসেতে। তার আগে আমি একটি ছোট্ট অনুরোধ প্রিয় দর্শক বন্ধুগণের কাছে করব, যারা কিন্তু এই ভিডিওটা দেখছে তাদেরকে অনুরোধ করব, যদি ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু অতি অবশ্যই একটা লাইক করতে একদমই ভুলবে না। ভিডিওটি শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে। এবং তোমাদের কিন্তু একটা লাইক আমাকে কিন্তু অতি অবশ্যই প্রচুর বেশি পরিমাণে মোটিভেট করে থাকে। এবং গ্রহরত্নের থেকেও কিন্তু দুর্দান্ত ফল দেখা দিয়ে থাকে রুদ্রাক্ষ ধারণেতে। কোন রাশি অনুযায়ী কি রুদ্রাক্ষ ধারণ করা উচিত সেই বিষয়ে বিশেষ একটি ভিডিও কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে দেওয়া আছে। পারলে সেই ভিডিওটি দেখে কিন্তু অতি অবশ্যই সেই রকম রুদ্রাক্ষ ধারণ করতে পারো এবং তাতে কিন্তু অতি অবশ্যই দেখবে নিজের ভাগ্যের উন্নতি, কর্মক্ষেত্রের উন্নতি সব দিক থেকে লক্ষ্য করা সম্ভব হবে। যারা দৈনিক রাশিফল সম্পর্কে জানতে আগ্রহী তাদেরকে বলবো যে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, পারলে সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে একদম বিনামূল্যেতে দৈনিক রাশিফল সম্পর্কে জানতে পারো। প্রতিদিন বুধের বীজ মন্ত্র কিন্তু 108 বার করে জপ করা উচিত হবে। ওং ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ। অন্ততপক্ষে একটি বৃহস্পতিবার দিনকে মোটা সাদা সুতো জোগাড় করে কাঁচা হলুদের রসেতে ভিজিয়ে রেখে সেই সুতোটাকে প্রতিষ্ঠিত কোনো অসত্য গাছেতে 7 পাকে বেঁধে আসো এবং নিজের মনস্কামনা জানিয়ে আসো। 7 পাকে বাঁধবার সময় খেয়াল রাখবে যে কোনো রকমের গেট না দেওয়া হয় যাতে, তাতে কিন্তু বিশেষ শুভ ফল অতি অবশ্যই তোমরা লক্ষ্য করতে পারবে। হনুমান চালিসা কিন্তু প্রতিদিন নিয়মিত পাঠ করো, তাতে কিন্তু বিশেষ শুভ ফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। জয় মাতারা। মিথুন রাশির জাতক জাতিকাদের সমস্ত মনোভীষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে মে মাসেতে।